পাল্টা চালে ওষুধ মেশানো দুধটাই উর্মিকে খেতে বাধ্য করলো ছদ্মবেশী দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের। সূর্য যখন সিঁড়ি থেকে পড়ে যেতে যাচ্ছিল তখন তাকে ধরে নিয়ে ঘরে যায় দীপা। সূর্যকে সুস্থ করে তোলার চেষ্টা করে সে, কিন্তু দীপা বুঝতে পারে সূর্যকে এমন কোনো ওষুধ দেওয়া হচ্ছে যার কারণে সূর্য মাঝে মধ্যেই এমন অচেনা আচরণ করছে। সূর্যের কিছুই মনে পড়ছে না, কারো মুখ চিনতেও পারছে না সে। স্মৃতিতেই কিছু কিছু জিনিস ভেসে উঠলেও সে কিছুতেই স্বাভাবিক হতে পারছে না। দীপা বুঝতে পারছে এখানে কিছু একটা রহস্য আছে। হঠাৎ দীপার চোখে পড়ে সূর্যের টেবিলে রাখা একটা দুধের গ্লাস। সেই গ্লাসটা হাতে নিয়ে ভালো করে দেখতে থাকে এবং ভাবে, ডাক্তারবাবু তো এই গ্লাস থেকেই দুধ বা শরবত খান, আর এটা উর্মি দিয়ে যায়, তাহলে কি এর মধ্যেই কিছু রয়েছে? সেদিন কুন্তলা আর উর্মি কানে কানে কি যেন বলছিল, কিছুই বুঝতে পারিনি, কিন্তু কিছু একটা তো ঘটছে। পরদিন সকালে উর্মি সূর্যের খাবার রেডি করতে রান্নাঘরে যায়। সেই সময় চালাকি করে দীপা ও রান্নাঘরে ঢুকে বোঝার চেষ্টা করে উর্মি ঠিক কি করছে। দীপা লক্ষ্য করে উর্মি দুধের গ্লাসে কিছু একটা মিশিয়ে দিচ্ছে বা ওই গ্লাসের সঙ্গে কিছু একটা করছে। যখনই উর্মি সূর্যকে জোর করে ওই দুধ খাওয়াতে যায় ঠিক তখনই রুদ্রমূর্তিতে তার সামনে এসে দাঁড়ায় দীপা। সে উর্মির হাত থেকে গ্লাসটা কেড়ে নেয় এবং উর্মিকেই সেই দুধ খেতে বলে। উর্মি প্রচন্ড ক্ষেপে গিয়ে বলে, তুই কে রে কাজের লোক? এত বড় সাহস, আমাকে উল্টো দুধ খেতে বলছিস? তখন দীপা নিজের ঘোমটা সরিয়ে বলে, এই দুধটা তোকে খেতেই হবে উর্মি, না হলে আমার মতো খারাপ আর কেউ হবে না। এই বলেই দীপা জোর করে উর্মিকে দুধটা খাইয়ে দেয়। কিছুক্ষণ পরই উর্মি ঘোরের মধ্যে চলে যায়, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। তখনই সবাই বুঝতে পারে দিনের পর দিন সূর্যকে অসুস্থ বানিয়ে রেখেছিল উর্মি। তো বন্ধুরা, তোমরা তো নিশ্চয়ই চাও এভাবেই যেন পাল্টা চালে দীপা উর্মিকে ওষুধে মেশানো দুধ খাওয়াতে বাধ্য করে। কমেন্ট করে জানাতে ভুলো